হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি মামার বাড়িতে, আর আমি আর মাই যাচ্ছি, বাবা যাচ্ছে না। তো তাই জন্য আমরা বাসে করেই যাচ্ছি। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর চলে এসেছি মিষ্টি কিনতে। তো মিষ্টি কেনা হয়ে গেছে আর আমরা ঘরে চলে এসেছি। তো আজকে সকালে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি মামার বাড়িতে, যে মন্দিরটা ছিল কালী মায়ের মন্দির, সেখানে। মন্দিরে ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে আমি দেখলাম একটা আম গাছ, খুবই নিচু, আর সেখানে প্রচুর আম হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা যেই কারণে এসেছিলাম মামার বাড়িতে ছিল মহোৎসব। তো মহোৎসবের কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিক্ষা নেওয়া হচ্ছে, আর আমার মা এখন ভিক্ষা দিতে চলে যাচ্ছে। আমার বড় দাদু আর বড় দিদা গয়ায় গিয়েছিল, তো তাই জন্য গয়ার মহোৎসবটা হচ্ছে। দুপুরে চান টান করার পর যখন আবার থানে যাই, তখন গিয়ে দেখছি এখানে দইয়ের হাঁড়ি ভাঙা হচ্ছে। তো ব্যাস ভেঙে দিল দইয়ের হাঁড়িটা। তো দেখতেই পাচ্ছ সবাই কিরকম ঝাঁপিয়ে পড়েছে দইয়ের উপর। তো এখানে আমার আর কিছু করার নেই, আমার তো দেখেই হাসি পেয়ে গেল, এরা এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে। খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে আমি, মা, মাসি সবাই মিলে মাঠে চলে এসেছি। মাঠের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, এইসব দৃশ্য শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। মেঘগুলোও দেখো অসাধারণ লাগছে, আর সূর্যটা তো ডোবার সময় ব্যাপক লাগছিল। তো এখন আমার একটা দাদু তাল গাছে উঠছে তালের রস পাড়তে, কারণ এগুলো দিয়ে গুড় হবে। এর ভিডিওটা আমি তোমাদের পরে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সেই ফানি মাসি। তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো, খুবই ফানি, কি সুন্দর নাচছিল। তো ইনি কিন্তু খুব সুন্দর গানও গায়, তো দেখছো এখনও নাচছে। তো আমাদের কিন্তু মুহূর্তটা খুব সুন্দর কেটেছিল। তো এখন আবার ডিস্কো গানে নাচ শুরু হয়ে গেছে, কাল যেখানে মহোৎসবটা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ মাসি, মামি সবাই মিলে কি সুন্দর নাচছে, আবার নাচতে নাচতে মাঝে মাঝে হাঁপিয়েও পড়ছে। তো সবাই মিলে খুবই এনজয় করছে। আজকে আবার বিকালে বেরিয়ে পড়েছে হা হি করতে। তো তোমরা জাস্ট শোনো। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি সবাই মিলে স্নান করতে। তো আমার একটা বোন আর আমার মা মিলে ছোট ছোট মাছ ধরছে। দেখতেই পাচ্ছ খুবই ছোট ছোট মাছ, কি মাছ যায় না। আর পুকুরের মধ্যে কিরকম হল্লা করছে দেখো, অনেকক্ষণ ধরেই করছে। কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। তো আমি আর দেখে থাকতে পারলাম না, এদের দেখে আমিও এখন পুকুরে নেমে পড়েছি। আমি আর মাইমা লাফালাফি করছি, সবাই তো উঠে গেছে, আর কি করা যাবে। তো একবার পুরো পুকুরটার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। বিশাল বড় পুকুর, তোমরা দেখে বুঝতেই পারছো। ওই দিকের ঘাটটা অনেকই ছোট লাগছে। তো আগের দিন আমার একটা দাদু উঠেছিল তাল গাছে তালের রস পাড়তে, সেই রসটা দিয়েই আজকে কিন্তু গুড় হচ্ছে। দেখতে পাচ্ছ আমার দিদা কিন্তু জাল দিচ্ছে নিচ দিয়ে। আর এইসব দৃশ্য কিন্তু শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। তো তোমরা কারা কারা গ্রামে থাকো একটু কমেন্ট করে দিও। তালের রসটা কিন্তু এখন অনেকটাই ফুটে গেছে, দেখতে পাচ্ছ পুরো মেঘের মতো মনে হচ্ছে, অসাধারণ লাগছে। এখন কিন্তু গুড়টা ফুটে ফুটে পুরো অরিজিনাল গুড়ের কালারটা নিয়ে নিয়েছে। এটা থেকে কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে, কিন্তু দুঃখের বিষয় তোমরা বুঝতে পারবে না। খাঁটি গুড়ের লোভ সামলাতে না পেরে আমরাও নিয়ে এসেছি পুরো এক জার। আজকে সকালবেলা আবার উঠে চলে এসেছি মাছ ধরতে, আর তখনই দেখতে পাই একটা আনারস হয়ে আছে। গ্রামে কি না পাওয়া যায় দেখো, মাছ ধরতে এসে দেখলাম একটা কি সুন্দর আনারস হয়ে আছে, তাও আবার গায়ে কত সুন্দর সুন্দর কাঁটা। এখন দিদা আর দাদু জাল নিয়ে নেমে পড়ছে পুকুরে মাছ ধরতে। আর তোমার চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর, জঙ্গল হয়ে গেছে। আমার তো কিছুক্ষণের জন্য মনে হলো আমরা অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। পুরো জঙ্গলের ভিডিও করতে করতে ওদিকে আবার দাদু অনেকগুলো মাছ ধরা হয়ে গেল। চলো ওদিকে যাই আর গিয়ে দেখি কি কি মাছ পেয়েছি। তো অনেকই মাছ পেয়েছি, কিন্তু আমি কোনো মাছেরই নাম জানি না, তোমরা দেখে বুঝে নাও। আর যদি জেনে থাকো একটু কমেন্টে জানিয়ে দিও। মাসি আর মাইমারা আবার আগের দিনের মতো হা হি করতে চলে এসছে, দেখতেই পাচ্ছ সেই আগের দিনের মতো হা হি করছে। তো এরা আবার থামস আপ খাচ্ছে, তাও আবার আমাদেরকে না দিয়ে। আজকে আবার মাচায় আম মাখা নিয়ে চলে এসছে মাইমা। তো তোমরা দেখতেই পাচ্ছ গরমে ঠান্ডার আমেজ, আম মাখাটা খেয়ে জাস্ট মনটা পুরো ভরে গেল। এখন আমার বড় দিদা মাইমাকে একটা খুব কঠিন কাজ দিয়ে দিয়েছে, তাও আবার জাঁতা দিয়ে ডাল ভাঙা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডাল ভাঙছে, গ্রামের দিকে কিন্তু এইভাবেই ডাল ভাঙা হয়। এরপর আমি জামাইবাবুর বাইকটা কিছুক্ষণ চালালাম, কিন্তু এই বাইকটা চালিয়ে আমার ঠিক মজা আসলো না, তাই আমি চালিয়ে নেবো MT-15। MT-15টা চালাতে কিন্তু আমার খুব মজা আসলো, আর বেশি আনন্দ হচ্ছিল কারণ কি আমি ফার্স্টবার রেসার বাইক চালালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।